ইসরায়েলে সোমবার যে ঘটনাটা ঘটেছে সেটাকে বর্ণনা করা হচ্ছে এমন এক ধাক্কা হিসেবে যা স্বয়ং আমেরিকাও আগে ভাগে কল্পনা করেনি। নেতানিয়াহুর অফিস লক্ষ্য করে ইরান সম্পূর্ণ ভিন্ন ও নতুন ধরনের একটি মিসাইল দিয়ে হামলা চালায়, আর সেটি আটকাতে পারেনি এয়ার ডিফেন্স। ইসলামী বিপ্লবী গার্ডের দাবি, ওই হামলায় নেতানিয়াহুর অফিসের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনার পর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে আসে ওই রহস্যময় অস্ত্রটি আসলে কিভাবে প্রতিরক্ষা ভেদ করলো এবং এর বার্তা কোথায় গিয়ে দাঁড়ায়। খবর অনুযায়ী ওই মিসাইলটির পরিচয় পরে প্রকাশ পেয়েছে এবং সেটি খেইবার শেকান ব্যালিস্টিক মিসাইল। খেইবার শেকানকে বলা হচ্ছে 1450 কিলোমিটার পাল্লার এক অদ্ভুত রহস্যময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা সলিড ফুয়েল চালিত মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এর গতির কথা বলতে গিয়ে বলা হচ্ছে এটি শব্দের গতির চেয়েও 8 গুণ দ্রুত, অর্থাৎ ম্যাক 8-এর মতো গতিতে ছুটতে পারে। এই উচ্চগতি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় সমস্যা তৈরি করে, কারণ প্রতিক্রিয়া জানানোর সময় কমে যায়। সিদ্ধান্ত নেওয়া, ট্র্যাক করা, ইন্টারসেপ্টর ছোড়া সবকিছুই ছোট সময়ের ভেতরে করতে চায়। এর গতির কথা বলতে গিয়ে বলা হচ্ছে এটি শব্দের গতির চেয়েও 8 গুণ দ্রুত, অর্থাৎ ম্যাক 8-এর মতো গতিতে ছুটতে পারে। এই উচ্চগতি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় সমস্যা তৈরি করে, কারণ প্রতিক্রিয়া জানানোর সময় কমে যায়। সিদ্ধান্ত নেওয়া, ট্র্যাক করা, ইন্টারসেপ্টর ছোড়া সবকিছুই ছোট সময়ের ভেতরে করতে হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি সক্ষমতা, ম্যানুভারেবল রি এন্ট্রি ভেহিক্যাল বা MARV প্রযুক্তি, যার অর্থ বায়ুমণ্ডলে প্রবেশের পর এই মিসাইল গতিপথ বদলাতে পারে। প্রচলিত ব্যালিস্টিক মিসাইল নির্দিষ্ট ট্র্যাজেক্টরি ধরে এগোয় বলে প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় আগেভাগে হিসাব করে নেয় কোথায় ইন্টারসেপ্ট করতে হবে, কিন্তু MARV যুক্ত মিসাইল মাঝপথে কৌশল বদলাতে পারে বলে বলা হচ্ছে। নেতানিয়াহুর কার্যালয়ে লক্ষ্যবস্তু হওয়ার ঘটনাটিকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, কারণ এখানে শুধু একটি স্থাপনায় আঘাত নয়, আঘাতের প্রতীকী দিকটাই বড় হয়ে ওঠে। এই আঘাতের মধ্য দিয়ে ইরান যে বার্তা দিতে চাইছে তা তুলে ধরা হচ্ছে। নির্ভুলতা ও দূরপাল্লার সক্ষমতা দুইটাই তারা অর্জন করেছে। 1450 কিলোমিটার পাল্লা মানে ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের যে কোনো কৌশলগত স্থাপনা সরাসরি রেঞ্জের মধ্যে থাকে। আর একই রেঞ্জে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোর কথাও উদ্বেগ হিসেবে উল্লেখ করা হয়েছে। এখানে আরও বলা হচ্ছে ইরান কেবল প্রতিক্রিয়া দেখাচ্ছে এমন নয়, তারা শক্তির কৌশলগত ভারসাম্য বদলে দিচ্ছে। এই প্রেক্ষাপটে স্যাচুরেশন স্ট্র্যাটেজির কথাও উঠেছে, অর্থাৎ একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে প্রতিরক্ষা ব্যবস্থা ক্লান্ত করে দেওয়া। ফলে সামনে যে চাপে ফেলা হচ্ছে সেটি শুধু একবারের আঘাত সামলানোর চাপ নয়, টানা আঘাতের ধারায় কতক্ষণ একই মাত্রার প্রতিরোধ ধরে রাখা যাবে সেই চাপ।